পৃথিবীতে এমন কিছু পোকামাকড় রয়েছে যারা আকারে মাত্র কয়েক সেন্টিমিটার হলেও তাদের শিকার করার কৌশল দেখে যে কেউ আতঙ্কিত হয়ে পড়বে। কেউ মানুষের রক্ত পান করে, কেউ নিজের শিকারকে জীবন্ত জম্বিতে পরিণত করে, আবার কেউ এমন বিষ ব্যবহার করে যার যন্ত্রণার কথা ভাবলেই শরীর শিউরে ওঠে। সব থেকে অবাক করা বিষয় হলো এদের অনেকে আমাদের ধারণার চেয়েও আমাদের খুবই কাছাকাছি বসবাস করে। আজকের ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর, রহস্যময় এবং অবিশ্বাস্য 7টি পোকামাকড় সম্পর্কে, যাদের আচরণ বাস্তবের চেয়ে হরর সিনেমার গল্প বলে বেশি মনে হয়। এর মধ্যে কোন পোকাটি আপনি দেখেছেন কমেন্টে জানিয়ে দিন। আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাম্বার 1, জায়ান্ট সেন্টিপিড। অ্যামাজনের ঘন জঙ্গলের স্যাঁতসেঁতে পাথরের ফাঁক কিংবা ঝরা পাতার নিচে লুকিয়ে থাকে আরেকটি জীবন্ত দুঃস্বপ্ন, জায়ান্ট সেন্টিপিড। একে দেখলে মনে হয় যেন ভিন্ন কোনো গ্রহের প্রাণী। লম্বা দেহের দুই পাশে অসংখ্য পা, শক্ত খোলস এবং সামনের দিকে থাকা বিষাক্ত দাঁত থেকে পৃথিবীর অন্যতম দক্ষ শিকারীতে পরিণত করেছে। এটি প্রায় 1 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। শুধু পোকামাকড় নয়, এর খাদ্য তালিকায় রয়েছে ব্যাঙ, ইঁদুর, টিকটিকি, এমনকি ছোট আকারের সাপও। অবিশ্বাস্য হলেও সত্যি, এটি গুহার ছাদে উল্টো হয়ে ঝুলে থাকা ছোট বাদুড় পর্যন্ত শিকার করতে সক্ষম। শিকার কাছে আসা মাত্র বিদ্যুৎ গতিতে ঝাঁপিয়ে পড়ে এবং বিষাক্ত দাঁত শরীরে ঢুকিয়ে দেয়। এর বিষ এতটাই শক্তিশালী যে শিকার মুহূর্তের মধ্যে অসহায় হয়ে পড়ে। নাম্বার 2, কিসিং বাগ। ভাবুন তো, গভীর রাতে আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন, ঠিক তখনই এক নীরব শিকারী ধীরে ধীরে আপনার মুখের দিকে এগিয়ে আসছে। এর নাম হচ্ছে কিসিং বাগ। নামটি শুনতে যতটা নিরীহ বা রোমান্টিক মনে হয়, বাস্তবে এটি ঠিক ততটাই ভয়ঙ্কর এক পরজীবী। এই পোকাটি মানুষ সহ বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীর রক্ত খেয়ে বেঁচে থাকে। সব থেকে অস্বস্তিকর বিষয় হলো এটি সাধারণ মানুষের ঠোঁট কিংবা চোখের আশেপাশে নরম অংশে কামড়াতে বেশি পছন্দ করে। সে কারণে এর নাম রাখা হয়েছে কিসিং বাগ। রক্ত খাওয়ার সময় এটি শরীরে এমন এক ধরনের রাসায়নিক প্রবেশ করায় যার কারণে মানুষ বুঝতেই পারে না যে তাকে কামড়ানো হচ্ছে। তবে আসল বিপদ শুরু হয় এর পরেই, কারণ এই পোকা চাগাস ডিজিজ নামের একটি মারাত্মক রোগের জীবাণু বহন করতে পারে। অনেক মানুষ বছরের পর বছর বুঝতেই পারে না যে তাদের শরীরে এই রোগ বাসা বেঁধেছে। ধীরে ধীরে এটি হৃদযন্ত্র এবং স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে। সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো এই খুনি পোকাটি সম্পূর্ণ নীরবে আক্রমণ করে এবং অধিকাংশ ক্ষেত্রে মানুষ কিছু টেরই পায় না। নাম্বার 3, ভেলভেট অ্যান্ট। আমাদের তালিকায় 3 নম্বরে রয়েছে ভেলভেট অ্যান্ট। নামের শেষে অ্যান্ট বা পিঁপড়া থাকলেও এটি আসলে কোনো পিঁপড়া নয়, এটি ডানাবিহীন এক ধরনের বোলতা। এর পুরো শরীর লাল ও কালো রঙের মখমলের মতো নরম লোমে ঢাকা থাকে। প্রকৃতিতে উজ্জ্বল লাল বা কালো রং প্রায় বিপদের সংকেত বহন করে, আর এই প্রাণীটিও যেন নিজের রং দিয়েই সবাইকে সতর্ক করে দেয়, আমার থেকে দূরে থাকো। এর আরেকটি পরিচিত নাম হচ্ছে কাউ কিলার বা গরু খেকো বোলতা। অবশ্যই এটি গরুকে মেরে ফেলে না, বরং এর হুলের ব্যথা এতটাই তীব্র যে লোকমুখে বলা হয় সেই যন্ত্রণায় একটি পূর্ণবয়স্ক গরুও মাটিতে লুটিয়ে পড়তে পারে। মানুষের জন্য এটি প্রকৃতির অন্যতম যন্ত্রণাদায়ক কামড় হিসেবে পরিচিত। অনেকের বর্ণনায় অনুভূতিটা এমন যেন চামড়ার নিচে ফুটন্ত গরম তেল ঢেলে দেওয়া হচ্ছে। যারা একবার ভুল করে এটিকে স্পর্শ করেছেন তারা দ্বিতীয়বার সেই ভুল করার সাহস খুবই কম করেন। নাম্বার 4, অ্যাসাসিন বাগ। বন্ধুরা, আমাদের তালিকায় 4 নম্বরে রয়েছে অ্যাসাসিন বাগ। প্রকৃতিতে কিছু শিকারী শক্তির জোরে আক্রমণ করে আর কিছু শিকার করে কৌশলে। অ্যাসাসিন বাগ দ্বিতীয় দলের সদস্য। এটি প্রথমে নিজের সামনের পা দিয়ে শিকারকে শক্ত করে ধরে ফেলে, এরপর সূচের মতো ধারালো মুখ শিকারের শরীরে ঢুকে দেয়। এর লালার মধ্যে এমন শক্তিশালী এনজাইম থাকে যা শিকারের শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গকে গলিয়ে তরল করে ফেলে। তারপর সেই তরলকে স্ট্রয়ের মতো করে শুষে নেয়। এখানেই শেষ নয়, কিছু প্রজাতির অ্যাসাসিন বাগ নিজেদের শিকার করা মৃত পোকামাকড়ের খোলস শরীরের সঙ্গে আটকে রাখে। এই মৃতদেহের স্তূপ তাদের জন্য একদিকে যেমন বর্মের কাজ করে, অন্যদিকে শিকারকে ধোঁকা দিতেও সাহায্য করে। তাই একে প্রকৃতির নীরব সিরিয়াল কিলার বললেও ভুল হবে না। নাম্বার 5, গলিয়াত বার্ড ইটার। বন্ধুরা, আমাদের তালিকায় 5 নম্বরে রয়েছে গলিয়াত বার্ড ইটার। পৃথিবীর সব থেকে বড় মাকড়সার নাম শুনেছেন? দক্ষিণ আমেরিকার রেন ফরেস্টে বাস করা গলিয়াত বার্ড ইটার আকারে প্রায় একটি ডিনার প্লেটের সমান হতে পারে। এর ওজন 200 থেকে 300 গ্রাম পর্যন্ত হয়, যা সাধারণ মাকড়সার তুলনায় বিশাল। নামের মধ্যে বার্ড ইটার বা পাখি খেকো থাকলেও এটি সাধারণত বড় পোকামাকড়, ব্যাঙ, টিকটিকি এবং ইঁদুর শিকার করে। এর মুখের সামনে প্রায় 1 ইঞ্চি লম্বা
লম্বা দুটি বিষাক্ত দাঁত রয়েছে। তবে এর সব থেকে ভয়ঙ্কর অস্ত্র বিষ নয়, বিপদের সময় এটি নিজের শরীরের সূক্ষ্ম লোম বাতাসে ছড়িয়ে দেয়। এই লোম চোখ বা ত্বকে লাগলে তীব্র জ্বালাপোড়া ও চুলকানি সৃষ্টি হয় এবং সাময়িকভাবে দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। যদিও এর বিষ মানুষের জন্য সাধারণত প্রাণঘাতী নয়, তবুও অন্ধকার জঙ্গলে এমন বিশাল মাকড়সার মুখোমুখি হলে ভয় পাওয়াটা স্বাভাবিক। নাম্বার 6, ম্যান্টিস শ্রিম্প। দেখতে রঙিন, উজ্জ্বল এবং দারুণ সুন্দর এই সামুদ্রিক প্রাণীটিকে দেখে অনেকেই অ্যাকোরিয়ামে রাখতে চাইবেন, কিন্তু বাহ্যিক সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে সমুদ্রের অন্যতম ভয়ঙ্কর যোদ্ধা। এর সামনের দুটি শক্তিশালী ক্লাবের মতো অঙ্গের আঘাত এতটাই শক্তিশালী যে মোটা কাচের অ্যাকোরিয়াম পর্যন্ত ভেঙে ফেলতে পারে। এর ঘুষির গতি এত বেশি যে পানির নিচে আঘাতের সময় ক্ষুদ্র বুদবুদ তৈরি হয়ে সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়। এতে অল্প সময়ের জন্য তীব্র তাপ ও আলোর ঝলক সৃষ্টি হয়, যাকে বিজ্ঞানীরা সোলোলুমিনেন্স বলে থাকেন। শিকার বুঝে ওঠার আগে তার শক্ত খোলস চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তাই দেখতে যতই সুন্দর হোক না কেন, এটি প্রকৃতির অন্যতম ভয়ঙ্কর যোদ্ধা। নাম্বার 7, এমেরাল্ড ককরোচ ওয়াস। এবার আসে এমন এক প্রাণীর কাছে যার ক্ষমতা সত্যি অবিশ্বাস্য। এটি নিজের শিকারকে জীবন্ত জম্বিতে পরিণত করতে পারে। পান্না সবুজ রঙের এই বোলতা সাধারণত তেলাপোকাকে নিশানা বানায়। প্রথমে এটি তেলাপোকার বুকে হুল ফুটিয়ে তাকে সাময়িকভাবে অবশ করে দেয়। এরপর অত্যন্ত নিখুঁতভাবে দ্বিতীয় হুলটি তেলাপোকার মস্তিষ্কের নির্দিষ্ট একটি অংশে প্রবেশ করায়। এই বিষ তেলাপোকার পালিয়ে যাওয়ার ইচ্ছা শক্তিকে প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। এরপর বোলতাটি তেলাপোকার সুর ধরে ঠিক যেন কুকুরের গলায় বাঁধা চেন টেনে নিয়ে যাওয়ার মতো করে নিজের গর্তে নিয়ে যায়। আর একেই বলা হয় আসল শিকার। আশ্চর্যের বিষয়, তেলাপোকাটি তখন আর পালানোর কোনো চেষ্টাই করে না। গর্তে নিয়ে গিয়ে বোলতাটি তার শরীরের একটি ডিম পারে এবং মুখ বন্ধ করে দেয়। কয়েকদিন পর ডিম থেকে লার্ভা বের হয়ে জীবন্ত তেলাপোকার শরীরের ভেতরে অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে খেতে শুরু করে। সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে তেলাপোকাটি তখনও জীবিত থাকে এবং নিজের মৃত্যুকে নীরবে অনুভব করতে থাকে। ভাবুন তো, যদি এমন কোনো প্রাণী মানুষের সঙ্গেও একই কাজ করতে পারত, তাহলে পৃথিবী কতটা ভয়ঙ্কর হয়ে উঠত। দেখুন বন্ধুরা, প্রকৃতির সব থেকে বড় আতঙ্ক সবসময় বিশাল আকারের হয় না। অনেক সময় সেই ভয় লুকিয়ে থাকে মাত্র কয়েক সেন্টিমিটারের লম্বা একটি ছোট্ট প্রাণীর মধ্যে। আর হয়তো আজ রাতেও আপনার ঘরে কোনো অন্ধকার কোণায় এমনই কোনো ক্ষুদ্র শিকারী নীরবে আপনাকে পর্যবেক্ষণ করছে। প্রকৃতির এই ভয়ঙ্কর খুনিদের কোনো গর্জন নেই, কোনো সতর্ক বার্তা নেই, কারণ এদের উপস্থিতি মানুষ টের পায় তখনই যখন অনেক দেরি হয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না।